আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। সবাই বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের কোরআন কয়টি? হাদিস কয়টি? আল্লাহ কয়জন? রসুল কয়জন? আমরা সবাই একটি জাতি হব, একটি উম্মাহ হব, একটি দল হব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয় তোমরা হলেন সবাই এক জাতি, তোমরা সবাই হলো একটি উম্মাহ, তোমরা সবাই হলা শুধুমাত্র একটি দল। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর তোমাদের রব হচ্ছে কয়জন? কথা বলে না, রব কয়জন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আমার আল্লাহ বললেন, তোমরা সবাই হলে এক জাতি, আর তোমাদের সবার রব হলেন আমি আল্লাহ শুধুমাত্র একজন। দুনিয়ার সমস্ত দলমত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে ইবাদত করতে হবে একজনের। জোরে বলুন তিনি কে? ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমরা সবাই এক জাতি, সবাই মুসলমান। তোমাদের মা বাবা ছিল একজন। আমাদের মা বাবা কয়জন? বাবা একজন, মা একজন, আল্লাহ একজন, রসুল একজন, কোরআন একটি, সব কিছু একটি। কিন্তু আমরা মুসলমান বিভক্ত হয়ে গেছি, যার কারণে সারা পৃথিবীর কুফার শক্তিগুলো মুসলমানদেরকে হত্যা করার জন্য সাহস করে। ঠিক কিনা মুসলমান?